আসসালামু আলাইকুম। আমি সুমনা সিদ্দিকা আপনাদের সাথে আছি নারায়ণগঞ্জ থেকে। তোয়াতোয়াস মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আমার নতুন আজকের ভিডিও। আশা করি প্রত্যেকবারের মতো আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। ঘুম থেকে উঠে আমি পরোটার ডো বানিয়ে রেখেছিলাম। তারপরে তো বারান্দায় বেশ কিছুটা সময় কাটিয়েছি। সকালে স্নিগ্ধ বাতাসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো সেই স্নিগ্ধ বাতাসটা উপভোগ করে এখন আবার আমি কিচেনে আসলাম। এখন সকালের নাস্তার জন্য আমি পরোটা বানিয়ে নিব। যেহেতু আগে ডোটা করে রেখেছিলাম, সেই জন্য ডোটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। তো এখন আমি একে একে পরোটাগুলো বেলে নিব। আজকের পরোটা বানাতে বানাতে একজন প্রিয় আপুর কথা ভীষণ মনে পড়ছে। শুধু আমার যে মনে পড়ে এমনটা না, হয়তো অনেকেরই মনে পড়ে। আমাদের সবার প্রিয় ইউটিউবার আপু জাহিদা আপু, উনি আমাদের মাঝে কিন্তু আজ নেই। তারপরেও কেন যেন অনেক বেশি মনে পড়ছে। তো আমের দিন আসলে জাহিদা আপু কী করতো, পরোটা বানাতো, সাথে কিছুটা পরিমাণ আম কেটে নিত, সেই আম দিয়ে পরোটা খেত। তো তখন আমি ওনার ব্লগ দেখতাম, দেখে আমারও একদিন খুব ভালো লেগেছে আর কি। তো আমিও ট্রাই করলাম, দেখলাম না মাশাআল্লাহ খেতে অনেক বেশি মজা। তো তারপরে থেকে আমের দিন আসলে কিন্তু মাঝে মধ্যেই আমি আম দিয়ে পরোটা খেয়ে থাকি। এখন তো দেখি আমার ছেলেও মাঝে মধ্যে আমার সাথে খায় আর কি, পছন্দ করে। তো জাহিদা আপু কিন্তু আমাদের মাঝে আর নেই, কিন্তু ওনার স্মৃতিগুলো এখনও আমাদের মাঝে আছে। উনি অনেক আগে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, দুনিয়ার মায়া ত্যাগ করে। ওনার দুটো ছেলে আছে। তো আল্লাহ যেন সবসময় ওনার দুটো বাচ্চাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। সেই সাথে আল্লাহ যেন আমাদের সবার প্রিয় জাহিদা আপুকে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সকালের নাস্তা রেডি করে নিয়েছি। তো এখন আমি আর আমার ছেলে সকালের নাস্তাটা করে নিব। আমার আজকের ভিডিওটা আমি দুদিনের কিছু কিছু খণ্ডচিত্র নিয়ে সাজিয়েছি। এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন সেটা ছিল অন্য আরেক দিনের ভিডিও, আর ওটা ছিল অন্য আরেক দিনের ভিডিও। তো এই তো এখন আমরা যাচ্ছি একটা জায়গায় ঘুরতে। তো যারা হয়তো বা বরিশালের আছেন বা আর কি জাজিরা এদিকের আছেন, তারা হয়তো গাড়ি দেখেই বুঝতে পারছেন। তো আমরা কিন্তু যাচ্ছি স্বপ্নের পদ্মা সেতু দেখতে। অনেক দিনের ইচ্ছা ছিল স্বপ্নের পদ্মা সেতুটা একবার হলেও দেখব, কিন্তু আজকে যাই কালকে যাই করে করে আর হয়ে ওঠেনি। যখন পদ্মা সেতুটা উদ্বোধন হয়েছিল তখনই চেয়েছিলাম যেতে, কিন্তু আর হয়ে ওঠেনি। তো ভাবলাম যে নারায়ণগঞ্জ থাকা অবস্থায় একবার দেখে আসি পদ্মা সেতু, যেহেতু এইদিকে আমাদের তেমন যাওয়া পড়ে না, আমাদের কোনো আত্মীয় স্বজন এইদিকে নেই। তো সেই জন্য আর এদিকে আমাদের আসাও হয় না। তো সময় যখন পেয়েছি ভাবলাম যে একটু দেখে আসি। তো আল্লাহর নাম করে এই তো রওনা দিয়ে দিলাম। এই রাস্তাটা আমার কাছে এত বেশি পছন্দ হয়েছে কি আর বলবো, অনেক বেশি সুন্দর ছিল, গাছপালায় একদম পরিপূর্ণ। সেই সাথে রাস্তার দুপাশে যে ফুলের গাছ ছিল সেটাতে একদম মানে চোখে পড়ার মতো, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো চলতে চলতে গাড়ি একটা সময় আর কি কিছুটা ব্রেক দিয়েছিল। এখানে একটা কৃষ্ণচূড়া গাছ, সেটা আমার ভীষণ পছন্দ। তো ভাবলাম যে একটু ভিডিও করে নিই। এই তো রাস্তা শেষ করে এখন আমরা আর কি মূল পয়েন্টে চলে এসেছি, উঠে গেলাম স্বপ্নের পদ্মা সেতুতে। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে পদ্মা সেতুতে একবার হলেও ঘুরতে যাব, সেটা আজকে পূর্ণ হয়েছে। তো যাই হোক, আমাদের যমুনা সেতু কিন্তু সেম এই রকমই, তবে লম্বাই একটু হয়তো আমাদের সেতুটা একটু ছোট, আর পদ্মা সেতুটা হয়তো বা একটু বড়,
এই যে পার্থক্য, কিন্তু দেখতে প্রায় একই রকম। তো এই তো স্বপ্নের পদ্মা সেতু দেখে শেষ করে এখন আমরা মাওয়া ঘাটে চলে এসেছি। সেতু দেখতে এসেছি, আর ইলিশ খাবো না এটা তো হতে পারে না। তো দুপুরের খাবারটা আমরা এখানে খেয়ে নিচ্ছি। তো এখানে আমরা একটা ইলিশ মাছ নিয়েছি। আমরা যেহেতু ছেলে মেয়ে সহ 4 জন ছিলাম, সেই পরিমাণে একটা মাছ নিয়েছি। তো এটাই কিন্তু এখন ফ্রাই করে নিচ্ছে। তো আমি কিছুটা ভিডিও করে নিয়েছি। এই তো ইলিশ মাছ ভাজা শেষ হলে আমরা লেজটা ভর্তা বানিয়ে দিতে বলেছিলাম আর কি। তো উনি কিন্তু আমাদের ইলিশ মাছের লেজটা ভর্তা করে নিচ্ছে। তো আমি একটু রেকর্ড করে রাখলাম যে পরবর্তীতে আমিও ট্রাই করব ইনশাল্লাহ। তো উনি কিন্তু খুব সুন্দরভাবে হামানদিস্তাতে কাঁচা পেঁয়াজ সহ মাছটা থেতো করে নিয়েছে। তো এখন একটা বাটিতে উঠিয়ে নিচ্ছে। ওনাদের মানে এক্সপার্ট হাতের কাজ আর কি। তো উপরের কাপড়টা একটু লাল টাইপের হওয়াতে এখানে সব কিছু একটু লাল দেখা যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু এরকম না। উপরের ওই ছাউনিটা ছিল একটু লাল, ওই জন্য এরকম। তো উনি কিছুটা চিলি ফ্লেক্স দিয়েছে, সাথে লবণ আর কিছুটা পরিমাণ বিট লবণ দিয়েছে, দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। তো এই মুহূর্তে তো আর বাবা বলতেছিল যে কি ভাই আপনার হাতে কাটা ফুটবে না? ইলিশ মাছে যেহেতু অনেক কাটা থাকে, কিন্তু উনি যেভাবে ধরছে এতে করে কিন্তু হাতে ফুটছে না। তো উনি আবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছে যে কোথায় কাটা দেখেন। তো উনি মাখানোর পরে গরম যে সরিষার তেলটা ছিল ওইটা কিন্তু আবার এই ভর্তাটার মধ্যে দিয়ে দিচ্ছে। এখন চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তেমন কোনো উপকরণই কিন্তু এখানে দেওয়া হয়নি, তারপরেও কেন যেন আমার কাছে মনে হয়েছে ভর্তাটা ভীষণ মজার। মাছের তুলনায় আমার কাছে আর কি লেজ ভর্তাটা অনেক বেশি মজা ছিল। তো উনি একটু টেস্ট করে দেখার জন্য তো আর বাবাকে দিচ্ছে। তো যাই হোক, ইলিশ মাছের লেজ ভর্তাটা কিন্তু হয়ে গেছে। আপনারাও চাইলে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। তো আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে ভর্তা, আমার ছেলে মেয়ে সহ আমরা সবাই পছন্দ করেছি। তো এই তো এখানে খাবার আর কি টেবিলে দিয়ে দিচ্ছে। এখানে আমরা ভাত নিয়েছি, ইলিশ মাছ ভাজি, লেজ ভর্তা, সেই সাথে ডাল ছিল আর শুকনো মরিচ। তো আমরা এগুলো সব মিলিয়ে দুপুরের খাবারটা কিন্তু মাওয়া ঘাটে খেয়ে নিয়েছি। তারপরে বেশ কিছুটা সময় ছিলাম নদীর খুব কাছাকাছি, শীতল বাতাসে অনেকটা সময় কাটিয়েছি। খুব ভালো লাগে নদীর কাছে গেলে। তো এই তো এখন কিন্তু ফেরার পালা। তো আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি, চলে যাচ্ছে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো এখানে হয়তো আমার হাজব্যান্ডের পকেট কিছুটা হলেও ফাঁকা হয়েছে, কিন্তু আমরা এই মুহূর্তটা যে আনন্দ করেছি বা উপভোগ করেছি এটা হয়তো বা আর কখনো ফিরে পাবো না। ছেলে মেয়েকে নিয়ে বেশ কিছুটা সময় আমরা অনেক আনন্দে কাটিয়েছি। সেই সকালে বের হয়েছি আর এখন ফিরতে ফিরতে রাত হয়েছে, ভাবেন তাহলে কত ঘুরেছি। তো যাই হোক, হাজব্যান্ডের পকেট ইনশাল্লাহ একদিন ভরে যাবে, কিন্তু আমাদের এই স্মৃতিগুলো থেকে যাবে। তো রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে আমি আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।